হ্যালো গাইস, আজকে আমি আমি কি কি ড্রয়িং করেছি এবং কি কি দিয়ে আমি স্কেচ করি সব কিছুই দেখাবো। তো লেটস স্টার্ট। সবার প্রথমে আছে আমার একটি আন্টিকে এঁকেছি আমি। দেখেন, মুখের মধ্যে রিফ্লেকশনের জন্য আমি রবারের ব্যবহার করেছি। তারপর একটি ছেলে, এই পিছনে কালো কালো এগুলো করার জন্য 12 পিট ব্যবহার করেছি। পিছনে একটি গাড়ি আছে, এখানের মধ্যে রবারের ব্যবহার আছে। তো এটি একটি মেয়ে এঁকেছি, এটি আমার অনেক ছোট হয়েছিল, সেই জন্য স্যার আমাকে আরেকটি বড় করে এঁকে দিয়েছিল। তারপর আমার লোকনাথ বাবা এঁকেছি। ওনার জুতা, পাদুকা এবং এটার মধ্যে হাতের রিফ্লেকশনের জন্য রবার ব্যবহার করা হয়েছে। তো এখানের মধ্যে আমি সব গাঢ় পেন্সিলেরই ব্যবহার করেছি, 12B, 10B, 4B এবং নিচে 2B, F এগুলো দিয়ে। এখানের মধ্যে একটি কলসি আছে, এখানে একটি কলসি, এখানের মধ্যে আপেল এবং এখানে একটি বোতল, আর পিছনে একটি পর্দা। তারপর এটি একটি মন্দিরের, এখানের মধ্যে আমি ফুল কমপ্লিট করতে ভুলে গিয়েছিলাম। ওর মধ্যে ব্রাহ্মণ, যিনি মাথার মধ্যে রুমাল পরে আছে। তারপর এটি আমার ফুল স্কেচ করা শেষ হয়নি, অর্ধেকই করেছি, ফুলের টপ। এর মধ্যে আমি এটি করেছি, কলসি, আপেল, প্লেট, মিষ্টি কুমড়া সব কিছুই আছে। তারপর করেছি একটি মেয়ে সেলাই করছে, সে এখানের মধ্যে আমি রবারে ব্যবহার করেছি। এই পিছনে এগুলো আমি শেডিং করেছি। তারপরে এর মধ্যে আমি শুধু 2B ব্যবহার করেছি, তারপর 4B, আর কিছুরই ব্যবহার করি। সাপুরে এখানে গাছের পাতা, বাঁশি বাজাতে বাজাতে যাচ্ছে। তারপর আরো একটি মেয়ে কলসি নিয়ে আসছে, কলসির মধ্যে রবারের ইউজ আছে। তারপর এটি হচ্ছে যে একটি মানে আমার সামনে এই তিনটা জিনিসই আমার সামনে রেখে দিয়েছিল, সেটাকে দেখে আমাকে স্যার আঁকতে বলেছিল, আমি সেটাই এঁকেছি। একটি কলস, এখানে একটি কলস, আর পিছনে এগুলো রবার দিয়ে বানানো ছিল তখন। তারপর এটি একটি সিনারি, পুকুর, তারপর এখানে গাছ টাছ সব কিছুই আছে। এখানে আরো একটি সিনারি, এখানের মধ্যে আমি একটু বেশি গাঢ় করে ফেলেছিলাম। গাছ, এটি পুকুর। তো এটাই ছিল আমার স্কেচের সব কিছু ড্রয়িং। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমি স্কেচের মধ্যে কী কী ব্যবহার করি সব কিছুই। তো গাইজ, এটি একটি ফুল স্কেচের বইয়ের মতোই, এর মধ্যে সব স্কেচের জিনিস থাকে। এটি আমি আন্দরকিল্লা থেকে কিনেছি।
দেখেন সব কিছুরই ব্যবহার আমি আপনাদেরকে দেখিয়ে দেব, সব কিছুর কী ব্যবহার। তো সবার প্রথম এগুলো দিয়ে মানে বেশি রাফিং হলে সেগুলোকে ক্লিন করার জন্য হয়। আমি আপনাদেরকে ক্লু দেখাই। আমি একটি পেন্সিল নিলাম, আমি এরকম হলে এখানের মধ্যে বেশি দাগ দাগ লাগতেছে, সেই জন্য আমি এটা নিব আর এখানের মধ্যে এভাবে করে ঘষে দিব, তাহলে দাগ দাগগুলো চলে যাবে। ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু আসলে কিন্তু চলে গেছে। এভাবে করে 3টা আছে, একটি চিকন আর 2টি। তারপর এগুলো হচ্ছে যে সিরিজ পেপার, এটাকে বলে সিরিজ পেপার। এটার ভিতরে সিরিজ পেপার, এটার কাজ এটার জন্য, কারণ এই দেখুন এটা করার পর এখানে কালো কালো হয়ে গেছে, সেগুলোকে পরিষ্কারের জন্য এটাকে আমরা এখানের মধ্যে এভাবে করে ঘষবো, তাহলে পরিষ্কার হয়ে যাবে। তারপর এটিকে দেখে পেন্সিল মনে হচ্ছে, কিন্তু এটি পেন্সিল না, এটা রবার। আমি আপনাদেরকে দেখাই, এর মধ্যে এটা আছে না, দেখেছেন বুঝে যাচ্ছে। তারপর এগুলো বিভিন্ন ধরনের কালার, হোয়াইট কালার, পিঙ্ক and brownish। তারপর এই সবগুলো হচ্ছে চারকোল। দেখাই, একটাই দেখাই, চারকোল। তারপর এটি চারকোল, এটির মধ্যে পেন্সিলের যে নিপ হয়, এই ফুল জায়গাটাই হচ্ছে নিপ, এই সিলভার ফুল জায়গাটাই হচ্ছে নিপ। দেখেন, দেখেছেন। তারপরে এর মধ্যে আমার সব পেন্সিল, এখানের মধ্যে F থেকে 12 পর্যন্ত সব আছে, 2B H সব। তারপর এইগুলো হচ্ছে যে চারকোলের মতোই, তাদেরকে দেখাই, করে নিলাম, দিয়ে এটাকে দিয়ে এটার কাজ অনেক বড় বড় ড্রয়িংয়ের মধ্যেই এটার কাজ বেশি হয়। তারপরে এটারই ছোট। তারপরে এখানের মধ্যে আমরা পেয়ে যাব, সরি একটু করে মোবাইল স্ট্যান্ডটি পড়ে যাচ্ছিল। এটি কিন্তু ক্লে না, এটি হচ্ছে যে রবার। দেখেন, হচ্ছে না, দেখেছেন, মুছে গেছে। এটা আসলে যেখানে বেশি গাঢ় গাঢ় হয়ে যায় সেখানের মধ্যে এটার কাজ করে, যাতে এটা হালকা হয়ে যায়। আবার শার্পনার, এখানে একটি রবার ছিল, এটি আপনারা আন্দর কিল্লার মধ্যে পেয়ে যাবেন। তো এটি হলো আমি স্কেচের মধ্যে কী কী ব্যবহার করে এবং কী কী স্কেচ করছি সব। আপনারা প্লিজ বেশি বেশি লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন।
টাটা।